বাবা বাবা, বিয়ে বাড়ি থেকে তোমার জন্য মোরগ পোলাও এনেছি। তুমি মোরগ পোলাও কোথায় পেলে বাবা? কথা বলছো না কেন? এই মোরগ পোলাও তোমাকে কে এনে দিল? আমি তো তোমার জন্য মোরগ পোলাও নিয়ে এসেছিলাম, তুমি আবার কাকে দিয়ে আনিয়েছো? ঠিক আছে, তোমার যখন শখ হয়েছে এনেছো, খাও। আমি তোমার বিছানা ঠিক করে দিচ্ছি। বাবা, এত টাকা তুমি কোথায় পেলে? এই টাকা তুমি কে দিয়ে গেল বলো? এই মোরগ পোলাও, এত টাকা তোমাকে কে দিয়েছে বাবা? রনি, রনি পাঠিয়েছে। ছি বাবা, এই টাকা তুমি কেন নিলে? খেও না বাবা, রনি দেখ খাবার তুমি খেও না। কেন খাবো না? আমার ছেলে পাঠিয়েছে, আমি খাবো। আমার ছেলের টাকা কেন নেব না? আমি নিশ্চয়ই নেব। এই জন্য নেবে না যে, তোমাকে সেদিন আমি বলিনি তুমি দুঃখ পাবে বলে? আজ বলতেই হবে। রনি, রনি খারাপ পথে চলে গেছে বাবা। রনি পাপের পথে টাকা কামাই করে ধনবান হচ্ছে বাবা। যে টাকা পাপের টাকা, এ খাবার পাপের টাকায় কেনা খাবার। ফেলে দাও বাবা। না, আমি খাবো। সব পিতাই ছেলের কামাই খেতে চায়, মেয়ের কামাই কেউ খেতে চায় না বাবা। আর আমি এমনই এক হতভাগ্য পিতা যে মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, তাকে বিয়ে না দিয়ে তার কামাই খাচ্ছি। তোর কামাইয়ের খাবার আমার গলা দিয়ে ঢোকে না, আটকে যায়। ছেলের কামাই খেতে পারলে মেয়ের কামাই কেন খেতে পারবে না? মেয়েরা তো কোনো পাপ করেনি। পাপ পুণ্যের বিচার আমি করতে পারবো না। আমি শুধু আমার ছেলে রনির কামাই খেতে চাই। রনির বাবা, রনির বাবা, রনির স্যার, আমি জানতে এসেছি এই ফাইলে ডায়মন্ড স্মাগলিংয়ের সাথে আপনি জড়িত? তোমার বাবা ঘরে পঙ্গু, অথর্ব, বেতন পাও মাত্র ৫,০০০ টাকা। অভাবের সংসারে তোমাকে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য নেই। রিয়েলি স্যাড। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দেননি। আপনি অবৈধ ব্যবসা করেন কি না? অবৈধ ব্যবসা সবাই করে, আমিও করি, তুমিও। না না, তুমি করো না। তুমি করলে তোমার বিয়ে হতো, বড় বাড়িতে থাকতে পারতে, গাড়ি চড়তে পারতে, স্বামীর সাথে ঘুরতে পারতে। তবে আমারও দোষ আছে। আমার অফিসে তোমার মতো ফাগুন ঝরানো আগুন ঘুমিয়ে আছে। আমি জানতাম না। আজ থেকে তুমি আমার কাছে থাকবে। কি বলছেন আপনি? সত্যি বলছি। তুমি আমার সাথে ওভারটাইম ডিউটি করবে, আমি তোমায় টাকা দিয়ে ভরিয়ে দেব। রিয়েলি স্যাড। আমার জন্য আপনাকে স্যাড হতে হবে না। আপনি আপনার কৃতকর্মের জন্য স্যাড হতে প্রস্তুত হন। ওর চাকরি খুব প্রয়োজন, তাই চাকরি দিয়ে দিবি। ঠিক আছে, ঠিক আছে, আমি চাকরি দিয়ে দেব। আরে আসুন, আসুন ম্যাডাম, আসুন, আসুন, আসুন। বসুন, বসুন ম্যাডাম। আরে এ তো কম করছি। বসুন। কি খাবেন বলুন? জি, দুটো চিকেন স্যান্ডউইচ, কাবাব, মুরগি, পরোটা, চা। যা। জি, আমি কিছু খাবো না। রাজা ভাই আপনার কাছে পাঠালো একটা চাকরির জন্য। আপনার চাকরি হয়ে গেছে। আমার চাকরি হয়ে গেছে? হ্যাঁ, যিনি আপনাকে পাঠিয়েছেন তিনি ফোন করেছিলেন। হ্যাঁ, আপনার চাকরি হয়ে গেছে। ও, আপনি কোথায় বসবেন আমি দেখে দিচ্ছি। আসুন। আমি দেখেছি, আমি দেখেছি তুই খুন করেছিস। আমি চিৎকার করে বলবো তুই খুন করেছিস। সবার সামনে রকি সাহেবকে হত্যা করেছে। আপনি ওই নিষ্ঠুর হত্যাকারীকে শাস্তি দিন মহামান্য আদালত। ওই নিষ্ঠুর খুনি আতঙ্ক সৃষ্টি করে মানুষের চোখ, কান, মুখ বন্ধ করে রাখতে চাচ্ছে। অবজেকশন ইওর অনার। প্লিজ লেট মি ফিনিশ। ওই খুনিকে সমাজের মুক্ত বাতাসে বিচরণ করতে দেওয়া ঠিক নয়। ওকে ফাঁসি দিন, যাতে ওর মতো যারা সন্ত্রাসী আছে। অবজেকশন ইওর অনার। নো অবজেকশন, আমাকে বলতে দিন। আর যারা খুনি আছে তারা যেন ওর শাস্তি দেখে ভয়ে কেঁপে ওঠে।
এবং অদূর ভবিষ্যতে অন্যায় করতে ভয় পায়। মিস রত্না, আপনি আসামি পক্ষের উকিলকে বলতে দিন। কি বলবেন উনি আমি জানি। উনি বলবেন আমার মক্কেল মিশা খান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, আহত অবস্থায় হাসপাতালে ছিলেন। ঠিক বলেছেন ম্যাডাম। তাহলে আর দেরি করে খিলাম, দেখিয়ে দিন সেই হাসপাতালের রসিদ, ডাক্তারের সার্টিফিকেট, কেবিনের রেজিস্টার। রাইট। তার সামনে রকি সাহেবকে খুন করা তার পক্ষে প্রশ্নই ওঠে না। এক্স্যাক্টলি সো। সাব্বাস, আইনের লোক হয়ে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে আপনি আইনকে অসম্মান করছেন। মহামান্য আদালত, ম্যাডাম রত্না আমাকে ব্যক্তিগতভাবে অপমান করছেন। যে টাকা খেয়ে বিক্রি হয়ে যায় তার মানে কি আছে যে অপমান করব? মিস রত্না, আপনি আদালতকে অবমাননা করছেন। আর ওই মাস্তান মিশা অফিসে ঢুকে রকি সাহেবের প্রাণহানি ঘটালো, তার কোনো বিচার নেই? নিশ্চয়ই আছে। বিচারের জন্য সাক্ষী প্রমাণ প্রয়োজন।